হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই তৃতীয় অধ্যায় মুনি ঋষি ও ধর্মগ্রন্থ এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব। তোমরা এর উত্তরগুলো দেখে নাও। তোমাদের অনুশীলনের প্রশ্ন ও উত্তর প্রশ্ন কতে থাকবে, শূন্যস্থান পূরণ করো। তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে নিবে। এর উত্তরটা দেখো দেওয়াই আছে। 1, 2, 3, 4, 5, 6 ছয়টি প্রশ্নের জন্য 6টি উত্তর দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। খ নম্বরে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। এই ডান পাশ থেকে শব্দ এনে এই বাম পাশের শব্দের সঙ্গে মেলাতে বলেছে। এই খ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে এটা, তোমরা দেখে নাও। তোমরা খাতায় লিখে নিবে অথবা একটি নোট খাতা তৈরি করে নিবে, এরপর এগুলো তোমরা শিখবে। তোমরা লিখে নাও, খাতায় এগুলো লিখে নাও। এরপরে গ নম্বরে দেখো সঠিক উত্তরটি পাশে টিক চিহ্ন দাও। এই যে সঠিক উত্তরটি পাশে টিক চিহ্ন দিতে বলেছে, এখানে 4টি রয়েছে। মোট 5টি প্রশ্ন দেওয়া আছে। 5টি প্রশ্নের উত্তর দেখো, 5টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। উত্তরটি ভালো করে দেখে নাও, দেখে দেখে তোমরা শিখে নিবে। এরপর গ নম্বরে তোমাদের নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে কয়টি? 6টি। এই 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, এগুলো খাতায় লিখে নিবে। এ হচ্ছে 6টি প্রশ্নের উত্তর। ও নম্বরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে কাদের মুনি ঋষি বলা হতো, এই যে প্রশ্ন উত্তরটা তোমরা পড়ে নিবে। এরপরে 2 নম্বর প্রশ্ন বলেছে বিশ্বামিত্র রাজ্য ছেড়ে দিয়েছিলেন কেন? এই প্রশ্ন উত্তরটা পড়ে নিবে। এরপরে এই যে 3 নম্বর প্রশ্নের উত্তরটা যে উত্তর দেওয়া আছে পড়ে নিবে। 4 নম্বর প্রশ্নের উত্তর ভালো করে পড়ে নিবে। এরপর 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়াই আছে, তোমরা ভালো করে পড়ে নিবে, খাতায় লিখে এরপর তোমরা শিখে নিবে। এই হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। মুনি ঋষির আদর্শ আমরা অনুসরণ করব কেন? এই হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। উত্তরগুলো ভালো করে দেখে নাও। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।